মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবনে রাধা গোবিন্দের নামে মধুর, বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, রাধা কুণ্ড মধুর, শ্যাম কুণ্ড মধুর, শ্যাম কুণ্ড মধুর, মধুর হইতেও সুমধুর, মধুর হইতে সুমধুর, আমার রাধা গোবিন্দের নাম রাধা গোবিন্দের নাম ততোধিক সুমধুর। অপ্রাকৃত বৃন্দাবন ধামে বসে প্রাণ ভরে দুটি কান ভরে যারা রাধা মাধবের লীলা কীর্তন শ্রবণ করে, রাধা মাধবের লীলা কীর্তন শ্রবণ করে, তারা মধুর হইতে অতি অতি জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে আমরা বৃন্দাবনে আসলাম মা। আজ দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করেই সকালবেলায় গিয়েছেন গোচারণে, আর সারাদিন খেলাধুলো করেছে মা। সারাদিন খেলাধুলো করবার পরে এবার ঘরে ফিরে আসতে হবে তো, আর ভালো লাগছে না। সারাদিন খেলাধুলো করছে আর খেলায় আনন্দ আসছে না, আর খেলা ভালো লাগছে না। তাই সখাগণদের বলছি, ও ভাই শ্রীদাম, ওরে সুদাম, আর খেলা ভালো লাগছে না ভাই, এবার ঘরে ফিরে যায় চল। কেন রে কানাই? সেই সকালবেলায় এসেছি, মাকে অনেকক্ষণ দেখা হয়নি, মায়ের জন্য মনটা বড় ব্যাকুল হয়েছে, চল যাই ঘরে ভাই। খেলত রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম, আহা কাচনি পাচনি বেন্দ্র বেনু, আবার কাচনে পচনে বেত্র বেনু, এবা মুরলী খোরালি গানরি, মুরলী খোরলি কানুরি, মুরলী খোরালি গানরি এ এ খেলো তোরাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম, খেলো তোরাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুতাম, খেলো তোরা। প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে দেখেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয় তীরেতে মেলি রে, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি। ও বাবা, তপন তনয়া, বাবা তনয়া মানে কি গো? তপন মানে আমরা কাকে জানি বাবা?
তপন মানে হচ্ছে সূর্যদেব, সূর্যদেবের আরেক নাম হচ্ছে তপন। তাহলে তপন ও তনয়া, তনয়া মানে কি? তনয়া মানে হচ্ছে কন্যা। তপন ও তনয়া মানে সূর্যের কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলি। আমার তপন ও তনয়া মানে সূর্যের কন্যার নাম কি? ভগবান খেলছেন কোথায়? ভগবান খেলছেন কোথায়? তপন ও তনয়া তীরেতে কেলি মানে তপনের সূর্যদেবের কন্যা হচ্ছে যমুনা, আর পুত্রটিকে পুত্র হচ্ছে যম। যম আর যমুনা এরা হচ্ছে দুই ভাই বোন। তাহলে ভগবান আজ খেলা করছে তপন ও তনয়া তীরেতে কেলি মানে যমুনার তীরে ভগবান। তাহলে ভগবান খেলছেন যমুনার তীরে, তপন ও তনয়া তীরেতে গেলি। প্রিয় শ্রীরাম ও সুদাম মেলি তপন ও তনয়া তীরেতে গেলি। ওমা, আর এই পদখানা রচনা করলেন কে? না, পদখানা রচনা করলেন নাসির মাহমুদ। নাসির মাহমুদ এই পদখানা রচনা করলেন। তাই নাসির মাহমুদ কেঁদে বলেন, চরণে শরণ গান রে। এবার চরণে শরণ গৌরে, চরণে শরণ গান রে। আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। আমার নাসির মামুন কেঁদে বলে, আমি ওই চরণে শরণ নিলাম। আমার নাসির মামুন কেঁদে বলে, ওই চরণে শরণ নিলাম। তাহলে এই পদখানা রচনা করলেন নাসির মাহমুদ, একজন মুসলিম কবি। তিনি কিনা আমাদের এত সুন্দর একখানা পদ রচনা করেছেন। তাই ভগবান আজকেই ওই যমুনার তীরে সখাগণকে সঙ্গে করে খেলা করছেন। খেলতে খেলতে সখাগণ বলছি, ভাই আর খেলা ভালো লাগছে না, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সকালে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সকালে। মনে নাই, এই যা মনে নাই, এই যে মনে নাই, আহা খেলায় খেলায় বলা যায় মনে না। ওরে খেলাই খেলাই বেলা যায় মনে নাই, খেলায় খেলায় বেলা যায় মনে না। ও খেলাই খেলাই বেলা যায় মনে নাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। ভাই আর বিলম্ব করিস না রে, একবার ঘরে ফিরে চল ভাই। তাই এবার ওমা এসেছি যখন আমরা সবাই, ঘরেও কিন্তু যেতে হবে সবাইকে। মনে করছি এখানে এসে পেয়েছি সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর পুত্র কন্যা, আমরা এখানেই থাকবো, এখান থেকে যাব না। চাইলে কিন্তু হবে না, আমরা এসেছি যখন যেতেই হবে। কারণ যখন ডাক পাঠাবে, কে ডাক পাঠাবে মা? কে ডাকবে? আমাদের মা। আমাদের মা যখন ডাকবে না, তখন সকল কিছু খেলা ফেলে রেখে চলে যেতে হবে বাবা। তাহলে আমাদের মা কে গো? আমাদের মায়ের নাম কি? এখানে যারা বসে আছে আমি কিন্তু সবার মায়ের নাম জানি। তোমরা আমার মায়ের নাম জানো? আমার মায়ের নাম জানো না তোমরা? তা তোমরা যদি আমার মায়ের নাম না জানো, তাহলে তোমাদের সবার মায়ের নাম আমি কি করে জানি? আচ্ছা সেসব কথা থাক, আগে বলো যে আমাদের কয়টা মা আর কয়টা বাবা? কটা মা আর কটা বাবা? দুটো মা আর দুটো বাবা। কে কে?
আগে শাশুড়ি মায়ের নাম উল্লেখ করছে, তো শাশুড়ি ভক্ত বিরাট। রাধে। আমাদের মধ্যে একজন শাশুড়ি ভক্ত আছে, ও আগে শাশুড়ি মায়ের নামটাই করছে। হ্যাঁ, তবু তো মা, তো শাশুড়ি মা। তাহলে শাশুড়ি মা আর নিজের বাবা আর শ্বশুর বাবা, তাই না? এর বাইরে আর কিছু নেই। এই দুজন শুধু হলে হবে না তো, তাহলে জানতে হবে যে আমাদের কটা মা আর কটা বাবা। মায়ের একটু আস্তে গো মা, হরে কৃষ্ণ, মায়ের একটু গল্পটা কমান না। তাহলে আমাদের কটা মা আর কটা বাবা, কেউ বলবেন না? কেউ বলবেন না? আমাদের জন্ম কতবার হয়েছে? কোন মা ডাক পাঠাবি? যখন মা ডাক পাঠাবি, ওরে খোকা আর যে বেলা নাই বাবা, অনেক খেলাধুলো হলো, এবার ঘরে ফিরে আয় না বাবা। হরি বল, হরি বল। মা যখন কোল পেতে ডাকবি, সেই মাটাকে, আমাদের মায়ের নাম হচ্ছে নিয়তি। নিয়তি মা, সেই মা যখন ডাক পাঠাবে, তখন তোমাকে সাজানো সংসার, সাজানো গাড়ি বাড়ি ফেলে রেখে তোমাকে চলে যেতে হবে সেখানে, সেই মায়ের কোলে। তাহলে আমরা এসেছি সবাই, যেতেও হবে একদিন সবাইকে। কিন্তু এই মায়ার পৃথিবীতে আপন আপন যাদের বলছি, কিন্তু তারা কেউ আপন নয়। হরি বল। যাদেরকে আমরা এখানে এসে পেয়েছি, তারা আমাদের কেউ নয়। ওমা, যখন এসেছি তখন আসতেও হরি, যেতেও হরি। আসতেও হরি, যেতেও হরি। তাহলে এই মাঝখানে কয়েকটা দিন শুধু কাড়াকাড়ি, মাঝখানে কয়েকটা দিন কাড়াকাড়ি, মারামারি, হানাহানি। কিন্তু হরি ছাড়া কোনো গতি নাই। তুমি এসেছো সঙ্গে করে নামকে নিয়ে যেতে হবেও নামকে, আর কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। যেদিন চলে যাবি সেদিন তোমার সঙ্গে কি যাবি? হরি নামে যাবে আর প্রাণ যাবে, নিতাই নামে যাবে আর প্রাণে যাবে, নামে যাবে আর প্রাণ যাবে, নামে যাবে আর প্রাণে যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, নাম যাবে আর প্রাণ যাবে। কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে আর প্রাণে যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, শুধু নামে যাবে আর প্রাণে যাবে। যেতে হবে সকল ছেড়ে, নাম যাবে আর প্রাণ যাবে। যেতে হবে সকল ছেড়ে, নামে যাবে আর প্রাণে যাবে। ওগো যেতে হবে সকল ছেড়ে, শুধু নামে যাবে আর প্রাণ যাবে। সব কিছু ছেড়ে রেখে, ফেলে রেখে তোমাকে একদিন শুধুই চলে যেতে হবে। যেদিন তোমাদের ডাক আসবে, সেই দিন কিন্তু তোমাদের এই সংসার, গাড়ি, সুন্দর পুত্র, সুন্দর কন্যা, সুন্দর নারী, সকল কিছু পড়ে থাকবে এইখানে। শুধু চলে যাবে তুমি নামটাকে সঙ্গে করে। বাবা, নাম যদি সঙ্গে করে যেতে হবে, তাহলে একবার বদন ভরে নামটা কেন বললাম না? সারাদিন আবল তাবল করে, সারাদিন এর নামে ওর নামে কুটকাচালি করে, আর সময় হলো জমের বাড়ি চলে গেলাম, এটা নয়। নাম করব বলে পৃথিবীতে এসেছি, কৃষ্ণ নামটা করে তারপরে যাও। আমার সবাই মিলে একবার বদন ভরে জোর করে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। সবাই মিলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই হোক
জীবনের সাধনা হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিনাম, এই নাম জীবনের সাধনা। রাধে হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের বাসনা। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। মারা উল হরি গাই গৌর হরি বল, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, কিছুই সঙ্গে যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। রাধে হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হলো জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। কৃষ্ণ নাম একমাত্র আমাদের জীবনের মূল মন্ত্র। তোমার ভবপারে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করলে তবেই না তুমি ভবপারে যেতে পারবে মা। আচ্ছা মা, যখন আমরা ভবপারে যাব কোন নৌকায় পার হব? কোন নৌকায় পার হব? আমরা যে নৌকায় পার হয় সেই নৌকাগুলো কিসের হয়? ইহ জগতের নৌকা। কিসের নৌকা? কাঠের নৌকা। তাহলে আমরা ইহ জগতের ঘাটে পার হই কাঠের নৌকা দিয়ে, কিন্তু যখন আমরা ওই ভবপারে যাব তখন কোন নৌকায় পার হব মা? সেই নামটা হচ্ছে হরি নামের নৌকা। হরি নামের নৌকায় আমরা পার হয়ে ভবপারে যাব। তাহলে হরি নামের নৌকায় যদি পার হই, তাহলে গুরুটাকে মা, কান্ডারিকে, আমাদের কান্ডারি হচ্ছেন আমাদের গুরুদেব। ভবপারে যাবার কান্ডারি হচ্ছেন, সেই নৌকার কান্ডারি হচ্ছেন আমাদের গুরুদেব। আর সাক্ষাৎ গুরুদেব যদি কান্ডারি হয়, তবে ভাবে না কিসের গো? বলো ভাবে না কিসের গো? বলো ভাবে না কিসের গো? ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি হয়, ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি হয়, ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি হয়, তবে ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি হয়, ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি হয়, ভাবে না কিসের গো? গুরুদেব যদি কান্ডারি ওই হয়, ভবপারে যেতে গেলে তাই গৌর হরিব। গুরুদেব যদি কান্ডারি হয়, যেতে গেলে, যদি কান্ডারি হয়, যেতে গেলে, তবে ভাবে না কিসের গো? ভাবে না কিসের গো? সাক্ষাৎ গুরুদেব যদি আমাদের ভবপারে যাবার সেই কান্ডারি হয়, তাহলে আর কোনো চিন্তা নেই, শুধু মনে মনে কৃষ্ণ নামটা জপে যাও। হরে কৃষ্ণ। তাই ভগবান আজ যমুনার তীরে নেমে খেলছেন সখাগণকে সঙ্গে করে। খেলতে খেলতে খেলায় আর আনন্দ আসছে না মা, আর খেলা ভালো লাগছে না। তাই কি বললেন? পাল জড় কর শ্রীদাম, শান দাও সিংহায়। পাল জড় কর শ্রীদাম,
শানে দেহ কর শ্রীদাম শান দাও সিংহা আর পার করো করো সিদা শানি দেহ আবার সঘনে বিষম করে মা ওরে সগনে বিষম খায় আরে কি হলো দেখো হ্যালো জল আমার লাগবে না আমি বিষম খাচ্ছি না খাচ্ছে ভগবান ভগবান খেলা করছে তো তা ভগবানের বিষম লাগছে কেন না মা নাম করছে বলে ভগবান খেলছে বনে আর মা ঘরে আছে ঘরে নাম করছে ভগবানের বিষম লাগছে একেই বলে বুঝি নারীর টান তাই না মা তাই ভগবান কি বলছে না সঘনে বিষম খায় নাম করে মায়ে সখারে সঘনে বিষম নাম করে মাই ওরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আবার হেন বুঝি কাঁদে মাতা ওই পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি ওগো কাঁদে মাতা ওই না পথ পানে চাইয়া ওগো হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া মা বুঝি ঘরে নামে করে বুঝি ঘরে নাম করে রে মা বুঝি ঘরে ঘরে নামে যে করে মা বুঝি ঘরে নাম যে করে আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝি ঘরে নামে যে করে নইলে বিষ খাবো কেনে মাঝে বুঝি নাম করে রে ওরে শ্রীরাম আমি নইলে বিষম বলে বলে খাবো কেনে আমার মা বুঝি ঘরে নাম যে করে নইলে বিষ খাবো কেনে বলি শোনে বলি রে ওরে শ্রীরাম নইলে বিষ খাবো কেনে বলি শোনে বলি রে
বুঝি ভাই নাম করে রে আমি বনে বসে বিষমে খাবো কেনে নইলে বিষম হব কেনে আমার মাতা বুঝি ঘরে নামে যে করে আমি নইলে বিষম হব কেনে আরে শোনে মালি রে ওরে শ্রীরাম বুঝি ভাই নাম করে রে ওরে শোনের বলি ওরে শ্রীরাম বুঝি ভাই নাম করে রে নইলে বিষম খাবো কেনে ওরে শ্রীরাম আমার মা বুঝি ঘরে বসে বসে নাম করছে আমি তাই তো বনে বসে বিষম খাচ্ছি সকারা বলছে এই কানাই তুই আছিস বনে আর মা আছে ঘরে মা ঘরে বসে নাম করছে আর তুই বনের মধ্যে থেকে বিষম খাচ্ছিস বলে একেই বলে নারীর টান রে ভাই আমার মা আশায় আশায় বসে আছে সকাল বেলায় আমার গোপাল গেছে বনে আমি আশায় আশায় বসে আছি কখন কখন প্রাণের গোপাল আসবে বলে প্রাণের গোপাল আসবে বলে আমার প্রাণের গোপাল আসিবে বলে কখনে আমার প্রাণের গোপাল গোপালে আসবে বলে আমি আশা করে তাই গৌর হরি বল হরি বল বসে আছি প্রাণের গোপাল আসিবে বলে আমি যে আশা করে আশা করে বসে আছি আমার কখনো নয়ন মনি ঘরে আসবে বলে বড় আশা করে বসে আছি আমার প্রাণের মনি আসবে বলে আমি যে আশায় 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 বসে আছি কখন গোপাল ঘরে আসবে বলে আমি আশায় আশা বসে আছি একবার আমার বাইরে বলে নীলমণি আমি আশায় আশায় বসে আছি তোর মা ডাক শুনে প্রাণ শীতল করি তাই তো আশায় আশায় বসে আছি তোর চাঁদ বদন দেখবো বলে আমি আশায় আশায় বসে আছি তোর চাঁদ বদন দেখবো বলি শোনে রে আমার নীলমণি আমি যে আশা নিয়ে বসে বলি ওরে আমার জাদুমণি কখন প্রাণের গোপাল আসিবে বলে ওরে আমার নীলমণি কখন প্রাণের
আছি প্রাণের গোপাল আসবে বলে আমি আশা পথে নয়ন দিয়ে আমি কখন আশায় বসে আছি ওই আশা পথে নয়ন দিয়ে আসবে আমার জাদু মারে বড় আশায় আশায় বসে আছি বলি আসবে আমার হৃদয় গৌর বসে আছি বলে আসবে কখন জাদুমণি আশায় আশায় বসে আছি বড় আশায় আশায় বসে আছি মা যশোমতী ঘরে বসে আছে কখন আমার গোপাল আসবে ওরে গোপাল সেই সকালবেলা গেছিস বাবা কখন একবার এসে আমায় মা বলে আমার কণ্ঠটা জড়ায় ধরবি কখন মা বলে আমায় ডাকবি গোপাল তোর ওই চাঁদ বদনের মা ডাক শোনার জন্য যে আমি বড় আকুল হয়ে বসে আছি বাবা আয় না গোপাল ওরে গোপাল রে ওরে আমার নীলিমণি গোপাল গোপাল রে ওরে আমার নীলমণি গোপাল রে গোপাল রে একবারে মামা বলে আয় আয় আমার কোলে ওরে আমার নয়ন মনি আমার সাত রাজার ধরি এক মানিক আই রে আমার ওলে ফিরে ওরে বাবে গোপাল রে সাত পাঁচে পুত্র ঝারে সৌভাগ্যের কপালে তার কেহ গোঠে কেহ থাকে ঘরে আমি অভাগিনী নারী এক পুত্র শ্রীহরি বনে দিয়ে রইতে নারী ঘরে গোপাল আয় বাবা একবার মা ঘরে বসে বসে কাঁদছে মা আর গোপাল বনে বনে বসে বিষম খাচ্ছে তাই বলছে সখা মা কাঁদানো ভালো নয় রে যারা জগতে মাকে কাঁদায় তারা কোনোদিন সুখী হতে পারে না আমাদের ঘরের ছেলে মেয়েরা এখনকার পরিস্থিতি এমনই হয়ে গেছে মা পিতামাতাকে সম্মান করা তো দূরের কথা এমনও ঘরে মা বাবা আছে যারা দুমুঠো দুবেলা ভালো করে খেতে পায় না নেই তা কিন্তু নয় অনেক আছে কিন্তু পিতামাতাকে যে প্রকৃতভাবে ভালোবেসে কিছু দেব পিতামাতাকে সম্মান করব এইগুলো কিন্তু আমাদের পৃথিবী থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে পিতামাতাকে যে আদর্শভাবে সম্মান করা এইগুলো কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে তাহলে মা ঘরে বসে কাঁদছে আর গোপাল মনে বসে বিষম খাচ্ছে তাই বলছে মা কাঁদানো ভালো নয় রে যিনি ভগবান তিনি বলছেন ভগবান নিজে কি বলছেন আমি যদিও হয় বাঞ্ছা কল্প তরু কিন্তু মা যে আমার তবু গুরু মা যে মাতা পিতা হয় পরম গুরু আমি যদিও হয় বাঞ্ছা কল্প তরু
মা যে আমার তবু গুরু। ওই মাতৃনিন্দা না শুনিব কানে। তাহলে মা আমার পরম গুরু, আমি জগৎ বাঞ্ছা কল্পতরু। ভগবান বলছেন আমি জগৎ বাঞ্ছা কল্পতরু, কিন্তু মা আমার গুরু। ওরে মা কাঁদানো ভালো নয়। যারা মাকে কাঁদায়, মা কাঁদালে নিজেকেও কাঁদিতে হয় রে। নিজেকেও কাঁদিতে হবে। তাই বলি শ্রীরাম, ওরে মা কাঁদানো ভালো নয় রে। তাই হরি বল, ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে। জানো ভালো নয় রে। মাকে কাঁদালে নিজেকে কাঁদিতে হয়। মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে নিজেকে কাঁদিতে হবে। শ্রীরামে মা কাঁদানো ভালো নয় রে। ওরে মা কাঁদানো ভালো নয় রে। মাকে কাঁদালে নিজেকে কাঁদতে হয়, এটা একেবারে ধ্রুব সত্য কথা। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে শ্রীরাম মা ঘরে বসে বসে বিষম খাচ্ছে, গোপাল ঘরে বনে বসে বিষম করছে, আর মা ঘরে বসে নাম করছে। আহা, তাই কি বললেন মা কাঁদানো ভালো নয়। জগতে কেউ কিন্তু মাকে কাঁদাবে না। মাকে যেই কাঁদাবে তার কিন্তু একদিন না একদিন কাঁদতে হবে। এটা কিন্তু একেবারে মনে রেখে দিতে হবে। যেমন বাবা ছোট্ট একটু উদাহরণ দেই। একজন দাদু প্রতিদিন মালসাই করে ভাত খায়। মা মাটির মালসা, মাটির সরা দেখে জানো তো, মাটির মালসা সরাই করে ওই দাদু প্রত্যেক দিন ভাত খায়। তার নাতিটা প্রত্যেক দিন দেখে যে আমার দাদু মাটির মালসাই করে বা সরাই করে ভাত খাচ্ছে। একদিন গিয়ে জিজ্ঞেস করছে, দাদু তুমি এই আমরা থালায় করে ভাত খাই, আমরা চেয়ার টেবিলের উপরে বসে ভাত খাই, আর তুমি কেন এমন করে মাটিতে বসে মালসাই করে ভাত খাচ্ছ? তার নাতির কথা শুনে দাদু বললে, ওরে দাদু ভাই, আমি যে মাটির মালসাই কেন ভাত খাই তুমি এখন ছোট আছো সেইটা তুমি বুঝবে না। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে যে আমি মাটির মালসাই করে কেন ভাত খাই। নাতি শুনতেই চাইছে, দাদু আমাকে বলতেই হবে তুমি কেন মাটির মালসাই করে ভাত খাও, আজ আমাকে বলবে তারপরে তোমার ছাড়। বারবার নাতি যখন বায়না করছে তখন দাদু একবার বলল যে শোন দাদু ভাই, আমি মাটির মালসাই করে ভাত আমি কি আর খেতে চাই? তোমার বাবা মা দেয় তাই আমি খাই। বাবা মা তোমাকে মাটির মালসাই করে ভাত দেয়? বলে হ্যাঁ দাদু ভাই, তাই তো আমি এমন করে মাটির মালসাটা যত্ন করে খেয়ে দিয়ে আবার ধুয়ে রেখে দিই। তার নাতি বলছে, ঠিক আছে দাদু, তুমি এক কাজ করবে, আজকে ওই মাটির মালসাটা পুকুরে ধুতে গিয়ে তুমি ইচ্ছা করে মাটির মালসাটাকে ভেঙে দেবে।
আমি ইচ্ছা করে মাটির মালসাটা পুকুরে ধুতে গিয়ে ভেঙে দেবো, আর দেওয়ার পরে কি করব আমি? এতদিন যাও মাটির মালসায় খেতাম, এরপরে কি আর খেতে দিবি না আমার? তাই মাটির মালসাটা ভেঙে দিতে বলছি। বলে দাদু আমি যা বলছি তুমি তাই করো না। ঠিক আছে, নাতির কথা শুনে মা দাদু ওই পুকুরে মালসাটা ধুতে গিয়ে, খাওয়া দাওয়ার পরে ধুতে গিয়ে মালসাটা ইচ্ছা করে ফেলে দিয়ে আর ভেঙে দিয়েছে। আর সেই কথা চলে গেছে ছেলের কানে, বাবা ও বাবা তুমি নাকি ইচ্ছা করে ওই যে মালসাটায় খাওয়া দাওয়া করতে তুমি নাকি মালসাটা ভেঙে ফেলেছো। বাবা মালসাটা আমি ভেঙে ফেলিনি রে, ভেঙে গেছে। বললেন না ভেঙে যায়নি, তুমি ভেঙে ফেলেছো। এতদিন যাও বা মালসায় ভাত দিতাম, এরপর থেকে তোমার খাওয়া দাওয়াই বন্ধ করে দেব। নাতি এবার বায়না ধরেছে, বাবা ওই দাদুর মালসাটা ভেঙে ফেলেছে, দাদু তুমি আমাকে ওই রকম একটা মালসা কিনে এনে দেবে। তার ছেলে বলছে আরে মাটির মালসা ভেঙে গেছে, যাক আমি আবার কিনে এনে দেবো। বলে না তোমাকে কিনে এনে দিতেই হবে, ওরকমই একটা মালসা কিনে আনতে হবে। তা বলে ঠিক আছে এনে দেবো। মাটির মালসা নিয়ে তুই কি করবি? বলে বাবা মাটির মালসাটা নিয়ে আমি কি করবো জানো? ওই দাদু বুড়ো হয়ে গেছে বলে তোমরা মাটির মালসায় খেতে দাও দাদুকে, তুমি যখন বুড়ো হবে তখন ওই মালসাটাই করে আমিও তোমাদের খেতে দেবো। তাই তো এই মালসাটাকে আমি বড় যত্ন করে রাখবো, তুমি আমাকে একটা এনে দেবে। রাধে ওমা আপনি যদি কিছু দেখান তা আপনাকে দেখতে হবে না? সেই দিনটা আপনার জীবনেও তো আসবে, এটা প্রকৃত হয়ে আসছে আর এর পরেও আসবে। আপনাকে দেখে দেখেই তো একটা সন্তান বড় হবে, তাই না? তাহলে শ্রীরামকে বলছে ওরে মা কাঁদানো ভালো নয়, যারা জগতে মাকে কাঁদায় তারা তাদেরকে নিজেকেও কাঁদিতে হয়। তাই মা কাঁদানো ভালো নয়, চল ভাই ঘরে ফিরে যাই। হ্যাঁ খেলায় খেলায় বেলা যে চলে যায়, আর গগনে বেলা নাই ভাই, চল এবার ঘরে ফিরে যাই। এবার কানাইয়ের কথা শুনে সবাই মিলে কি করছেন মা? বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল, ওই বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতর, ওই সকল রাখাল মাঝে পড়ে উতর, সকল রাখালো মাঝে পড়ে উতর। দেখো সকল রাখাল মাঝে পড়ে উতর। এই রে এবার ঘরে যাব, খুব আনন্দ হচ্ছে মা, সারাদিন খেলাধুলা করছি, ঘরে গেলে একটা আনন্দ হয়। তাই সবাই কি বলছেন? আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, মোরা আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, মায়না দেখিয়ে প্রাণ কেমন জানি করে, ও ভাই মায়ের না দেখিয়া প্রাণে কেমন জানি করে, ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না, ভালো লাগে না, মা না দেখে ভালো লাগে, মায়ের ছেড়ে ভালো লাগে না, মা না দেখে ভালো লাগে না, মায়ের না দেখে ভালো লাগে না, চল ভাই আমি ঘরে ফিরে চল, মায়ের না দেখে ভালো লাগে না, ওরে চলো চলো ভাই ঘরে ফিরে যাই, মায়ের ছাড়া ভালো লাগে না। ওকা নাই ঠিক আছে চল ঘরে ফিরে যাব ভাই, কিন্তু ওমা আমাকে কমিটির কাকু বলেছে আসরটা যখন ভরপুর হবে তখন মা একটু ভিক্ষা করে দিও, আমাদের তো এই তো দেখছো বাসর। তা আমি আপনাদের সবাইকে বলছি একটা যজ্ঞ করা অনেক টাকা ব্যয়ভার বহন করতে হয়, আপনারা যে যা পারবেন কিঞ্চিত কিঞ্চিত দান করুন, আপনাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেন, তাহলে দেখবেন এই যে যজ্ঞটা এই বাসরটা আজ এরকম আছে, এমন একটা দিন আসবে হয়তো সেটা আপনাদের সাহায্যের উপরে নির্ভর করছে, এমন একটা দিন আসবে যে এই বাসরের কথা গ্রামে গ্রামে ঘরে ঘরে গঞ্জে গঞ্জে ছড়িয়ে পড়বে। তবে আপনাদের সাহায্য প্রয়োজন, আপনাদের হাতটা যদি একটু বাড়িয়ে দেন তাহলেই সম্ভব হবে। আমার কমিটির কাকু হোক বা ভাইরা হোক আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার নিমিত্তে দান করুন মা, এই দান কখনো বৃথা যাবে না।
ওই ব্যাংকে টাকা রেখে লাভ নেই মা, গোবিন্দের ব্যাংকে কিছু কিছু দিয়ে রাখুন, দেখবেন গোবিন্দের ব্যাংকে দিয়ে রাখলে একদিন কত টাকা যে হবে আপনাদের ওই ব্যাংকে আপনারা নিজেও জানেন না। তাই কিঞ্চিত কিঞ্চিত দান করে যান মা। হরে কৃষ্ণ, কোনো কথা নয়, আসছে আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এবার বলছে ও শ্রীরাম, আরে ঘরে তো যাব, কিন্তু যেসব ধেনুর পাল আমরা নিয়ে এসেছিলাম সেই সব ধেনু কই? যা নিয়ে এসেছি তা তো নিয়ে যেতে হবে। ধেনুর পাল আমরা মাঠে এনে ছেড়ে দিয়েছি, তারা সারাদিন চড়ছে, ঘাস খাচ্ছে, এবার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে তো। সকারা বলছে কানাই, যদি আমরা ওই এক একটা করে এক এক জায়গায় গিয়ে ফিরাতে যাই ধেনু মৎস্য, অনেক রাত্রি হয়ে যাবে ভাই। তাহলে এক কাজ কর, ওই জায়গায় জায়গায় গিয়ে ফেরানোর দরকার নেই। ওই তোর ওই যে জঠরে যে বাঁশিটা আছে, ওই বাঁশিটা টেনে নিয়ে একবার বদনে দিয়ে বাজা, তাহলে দেখবি যেখানেই ধেনু বৎস থাক না কেন তারা ছুটে আসবে তোর কাছে। এবার গোবিন্দ কি করলেন, সেই চাঁদ বদনে বেনুটা দিয়ে এবার বাজাচ্ছে। চাঁদ মুখে দেয়া বেনু নামে লইলা সাবধান। চাঁদ মুখে দেয়া বেনু নামে লইল সাবধান। চাঁদ মুখে দেয়া বেনু নামে লইল সাবধান। ডাকিতে লাগিল উচ্চৈ সারে। আহা মরি রে ডাকিতে 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 গিল উচ্চৈ সারে। আহা মরি রে ডাকিতে দিল চোর সারে। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইল সাবধান। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইল সাবধান। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইল সাবধান। ওই চাঁদ মুখে দিয়া বেনু নামে লইল সবে ধেনু। এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ও এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কানাই ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ও এবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওগো জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কহিল। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল। এবার চালাইল গোকুলের মুখে। আহা চালাইল গোকুলের মুখে। কানাই চালাইল গোকুলের মুখে। ও দেখো চালাইল গোকুলের মুখে। ওমা, চালাইল গোকুলের মুখে। শুনিয়া কানর বেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু। শুনিয়া কানর বেনু এবার ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু। পুচ্ছ তুলে পিঠে রয়ুপারে। পুচ্ছ ফেলে পিঠের উপারে। তারা পুচ্ছ ফেলে পুচ্ছ ফেলে
পিঠের পারে। মামা উচ্চ ফেলি পিঠের ওই উপরে, হ্যাঁ তারা ছুটে এসেছে। ছুটে এসে কি করছে মা? গোবিন্দের রাতুল রাঙা চরণে যত গাভিনীগণ ছিল তারা সবাই মিলে ছুটে এসে গাভীগণ গুলো কি করছে মা? গাভীগণ নিজের দুগ্ধ দিয়ে গোবিন্দের রাতুল রাঙা চরণ, তাদের দুগ্ধ দিয়ে ওই রাতুল রাঙা চরণ ধোয়ায়ে দিল। হে গোবিন্দ, হে দয়াময় গো, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো তো আর কিছু নাই। তুমি আমাদের যা দিয়েছো আমরা তোমাকে তাই দিলাম। আমাদের দুগ্ধ দিয়েছো, আমরা গাভী হয়েছি, এই দুগ্ধ দিয়ে তোমার রাতুল রাঙা চরণ আমরা ধোয়াই দিলাম। আর যত গাভীগণ ছিল তারা শুধু হাম্বা 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 বলে ছুটে আসছে, আরে বলেছে হে গোবিন্দ, ও গোবিন্দ, হাম্বা হাম্বা। ওদের বদনে একটাই ভাষা বাবা, হাম্বা। হাম্বা মানে হে গোবিন্দ তুমি কোথায়? হে গোবিন্দ তুমি কোথায়? হে গোবিন্দ তুমি কোথায় আর আমরা এবার কোথায়? আমরা বা কোথায়? আমরা যে গভীর জঙ্গলে ওই কচি কচি ঘাস খেতে খেতে, ওই কচি কচি ঘাসের লোভে, ওই কচি কচি ঘাস খেতে খেতে আমরা যে গভীর বনের মধ্যে পড়ে গেছি। মামা কচি ঘাসের লোভ কার না হয়? কচি ঘাস দেখলে লোভ কার না হয়? লোভ সবার হয়। গাবিগান বলছেন যে কচি ঘাসের লোভে, কচি ঘাস পেয়েছি, ঘাস খেতে 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 গোবিন্দ যে গন্ডিটা কেটে দিয়েছিল সেই গন্ডি পার করে অতিক্রম করে আমরা চলে এসেছি অন্য জায়গায়। আর অন্য জায়গায় চলে এসেছি বলেই এই কাটার জঙ্গলের মধ্যে আমরা পড়েছি। আর কাটার জঙ্গলে যেই না পড়েছি এবার গোবিন্দের কথা মনে হয়েছে। বিপদে না পড়লে তো বিপদ ভঞ্জন মধুসূদনের নাম মনে থাকে না, বিপদে পড়লে তবেই আমাদের বিপদ ভঞ্জনের কথা মনে থাকে। তাই গাভীগণ বলছে হে গোবিন্দ, আমরা যে অনেক দূরে চলে এসেছি প্রভু, কি করে তোমার চরণে পৌঁছাবো বলো? আসার সময় এসেছিলাম ভালো, আসার সময় এসেছিলাম ভালো, কিন্তু যাবার পথ ভুলে গেছি। এই সময়ে কৃপা করে একবার এসে পথ চিনায়ে মোদের নিয়ে যাও। এই সময়ে এসে আমাদের পদ চিনে নিয়ে যাও। সেই সব গাভিনীগণ ছুটে আসছে হাম্বা 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 রবে, আর শুধু বলছে হে গোবিন্দ তুমি কোথায়, তুমি কোথায়? পদকর্তা বললেন আমরা ওদের পশু বলি, কিন্তু ভালো করে দেখো আমরা যাদের পশু বলি আমরা নিজে পশু, তাই ওদের পশু বলি। কিন্তু ভালো করে চেয়ে দেখো ওগো, ওদের পশু কেউ বল না, তোমরা ওদের পশু। ওদের পশু কেউ কেউ বলো না,
ওই ওদের পশু, ওদের পশু কেউ কেউ বলো না, ওদের পশু কেউ ওরা পশু হয়ে ওরা পশু হয়ে গোবিন্দ পেল, তোমরা ওদের পশু। রাধে 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 রাধে। কেউ বলো না, ওরা পশু বলে ইতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ পেল কেউ ওদের পশু কেউ আমরা মানুষ হরি বল হরি বল। আমরা মানুষ হয়ে কি করি, দেখো ওদের পশু, ওদের পশু কেউ বলো না, আমরা মানব হয়ে কি